আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি লাউ গাছ থেকেই 20টিরও বেশি লাউ পাওয়া সম্ভব? অনেকেই লাউ গাছ লাগান, গাছ খুব সুন্দরভাবে বাড়ে, পাতাও হয় প্রচুর, ফুলও আসে, কিন্তু শেষ পর্যন্ত ফল হয় হাতে গোনা কয়েকটা। এর কারণ হলো আমরা লাউ গাছের যত্নে কিছু ছোট্ট টিপস রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ, সেগুলো অবহেলা করি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন কিছু সহজ, কার্যকর এবং প্রমাণিত টিপস যেগুলো মেনে চললে আপনার লাউ গাছের ফলন সত্যিই কয়েক গুণ বেড়ে যাবে। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। অ্যাগ্রো টিপস চ্যানেলে আপনাকে স্বাগত। সঠিক জায়গা ও মাটি নির্বাচন। লাউ গাছের ভালো ফলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জায়গা নির্বাচন। লাউ গাছ এমন জায়গায় লাগাতে হবে যেখানে প্রতিদিন কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা সরাসরি সূর্যের আলো পড়ে। ছায়াযুক্ত জায়গায় লাউ গাছ বড় হলেও ফলন কম হয়। মাটির ক্ষেত্রে সবচেয়ে ভালো হলো 10 বা বেলে 10 মাটি। মাটি যেন ঝুরঝুরে হয় এবং পানি জমে না থাকে। যদি টব বা বস্তায় লাউ চাষ করেন তাহলে মাটির সঙ্গে গোবর সার ও বালি মিশিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। সঠিক সার ব্যবস্থাপনা। লাউ গাছ থেকে বেশি ফলন নিতে চাইলে শুধু পানি দিলেই হবে না, সঠিক সার ব্যবহার করতে হবে। প্রথমেই জৈব সার ব্যবহার করুন। প্রতি 15 দিন একবার পচা গোবর সার বা ভার্মি কম্পোস্ট গাছের গোড়ায় দিন। এতে মাটির শক্তি বাড়ে এবং গাছ সুস্থ থাকে। এর পাশাপাশি মাসে একবার সামান্য পরিমাণ টিএসপি ও পটাশ সার ব্যবহার করলে ফুল ও ফল ধরার হার অনেক গুণ বেড়ে যায়। তবে মনে রাখবেন, ইউরিয়া বা নাইট্রোজেন সার বেশি দিলে গাছ শুধু লতা ও পাতা বাড়বে, কিন্তু ফল কম ধরবে। গাছ ছাঁটাই না করলে ফলন কম হবে। অনেক কৃষক ও শৌখিন চাষি এই কাজটি করেন না, অথচ এটি ফলন বাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল। লাউ গাছ যখন 8 থেকে 10 পাতা হবে তখন গাছের আগার অংশ সামান্য কেটে দিন। এতে গাছ থেকে নতুন শাখা বের হবে। লাউ গাছে সাধারণত নতুন শাখাতেই বেশি স্ত্রী ফুল ধরে, আর স্ত্রী ফুল যত বেশি হবে ফলন তত বেশি হবে। তাই সুতরাং লাউ গাছের ডগা কর্তন করুন। পুরুষ ফুল বেশি, ফল কম, এর সমাধান কি? লাউ গাছে সাধারণত পুরুষ ফুলের সংখ্যা বেশি হয়। অনেক সময় দেখা যায় ফুল আছে কিন্তু ফল হচ্ছে না। এর প্রধান কারণ হলো সঠিক পরাগায়ন না হওয়া। এক্ষেত্রে কি করতে হবে? পরন্তু বিকেলবেলা আপনাকে পরাগায়ন করতে হবে। একটি পুরুষ ফুল নিয়ে এর চারপাশের পাপড়িগুলো ছাড়িয়ে স্ত্রী ফুলের ভিতরে পরাগরেণুগুলো এইভাবে স্পর্শ করান। এই ছোট্ট কাজটি করলে ফল ধরার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাবে এবং আপনি যে ফুলে পরাগায়ন করবেন সেই ফুলটি পরবর্তীতে বড় ফলে পরিণত হবে। লাউ গাছ পানি পছন্দ করে, কিন্তু অতিরিক্ত পানি তার জন্য ক্ষতিকর। গরমের সময় প্রতিদিন হালকা পানি দিন। শীতকালে 2 থেকে 3 দিন পর পর পানি দিলেই যথেষ্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে। পানি জমে থাকলে গাছের গোড়া পচে যেতে পারে এবং ফলন কম হয়। রোগ ও পোকামাকড়। লাউ গাছের সবচেয়ে বেশি যে সমস্যাগুলো দেখা যায় তার মধ্যে হলো মাছি পোকার আক্রমণের কারণে ফল ছিদ্রকারী পোকা, পাতার দাগ রোগ এবং লতা শুকিয়ে যাওয়া। এই সমস্যা এড়াতে প্রতি সপ্তাহে একবার নিম তেল পানিতে মিশিয়ে স্প্রে করুন। নিম তেল একটি প্রাকৃতিক কীটনাশক যা পোকা দমন করে এবং গাছের ক্ষতি রোধ করে। আক্রান্ত পাতা বা ফল দ্রুত কেটে ফেলে দিন, এতে রোগ ছড়িয়ে পড়বে না। পাশাপাশি আপনারা চাইলে অনুমোদিত মাত্রায় রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে পারেন। মাচা ও পরিচর্যা। লাউ গাছকে অবশ্যই মাচায় তুলতে হবে। মাচায় লাউ চাষ করলে বাতাস চলাচল ভালো হয়, রোগ কম হয় এবং ফল পরিষ্কার ও সুন্দর হয়। মাচায় থাকা গাছে ফলন সাধারণত মাটিতে ছড়িয়ে থাকা গাছের তুলনায় বেশি হয়।
বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো যদি সঠিকভাবে মেনে চলেন তাহলে সত্যি একটি লাউ গাছ থেকে 20টিরও বেশি ফলন পাওয়া সম্ভব। লাউ চাষ কঠিন কিছু নয়, দরকার শুধু সঠিক নিয়ম জানা এবং নিয়মিত যত্ন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও কৃষিভিত্তিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।